আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি। মামলা করতে এসেছি, হারুন স্যারের সাথে কথা বলেছি, আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার, সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। তার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি আমার বাবার কথা। সে আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ডিবি প্রধান হারুন আঙ্কেল সহ ডিবির সকল কর্মকর্তা তারা আমাদেরকে মানে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নেই, তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানেন। আমার কোনো ভাই নাই, আমরা দুই বোন, আমার বড় বোন ডক্টর, আমি এলএলবি পড়তেছি, আমি কার্ডিয়াক, আমার ফাইনাল ইয়ার চলে, আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে নিজেই আসছি। তারা আমাকে খুব সহযোগিতা করছে, তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন পেয়ে গেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি তারা দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনি সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, যার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ এই থাকো, বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না। বাবা, আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে, আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছো। আমার কোনো কথা সে রাখতে পারি, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এইটার বিচার করবে। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি, যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়, সে বলেছে আম্মু আমি না ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো, তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে তোমার আমি নিয়ে যাবো, তুমি যেও না। তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়ায় গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো আমি আসছি, এই কথা বলে গেছে আমার কাছে। তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করবো। যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে, তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন, আপনার কাছে অনুরোধ, আমার বাবা আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে, সে আমাকে